আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করতে যাচ্ছি গরুর মাংস। তো প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ ভেজে নিচ্ছি তেলে হালকা করে। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সব একসাথে আছে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নিব হালকা করে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। তেজপাতা দিয়ে দিলাম 3-4টা, কারণ হচ্ছে আমি সবসময় তেজপাতা খাই না, কারণ বিশেষ কিছু জিনিসে তেজপাতা খুব ভালো লাগে। কাঁচামরিচ দিলাম, মাংসে যতই গুঁড়ো মরিচ দিই না কেন কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম লাগে। শেষের দিকে দেখা যায় যে একটু উপরে দেওয়া হয় ওটা ফ্লেভারের জন্য, কিন্তু তারপরেও কাঁচামরিচের ঝালটা মাংসে ভালো লাগে। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব একসাথে আমি রেডি করে রেখেছিলাম, এগুলো একসাথে দিয়ে দিলাম। এখন মশলাগুলো একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কোনো পানি এখনও দেইনি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাগুলো দিয়েও একটু ভেজে নিব। পানি দিব একটু পরে, কারণ হচ্ছে তেলে ভাজা হলে মশলার ঘ্রাণটা একটু ভালো লাগে। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু ঘ্রাণ নিতে পারতেছেন না, মশলার ঘ্রাণটা খুবই ভালো আসছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসগুলার কেটে ধুয়ে নিয়েছি, তবে পিসগুলো একটু বড় বড় রেখেছি, কারণ মাঝে কুরবানির মাংস একটু বড় বড় রাখলে খুব ভালো লাগে। আর নর্মালি যেগুলো কিনে নিয়ে আসি যে ওরা তো ফ্যামিলি সাইজ করে আমাদের কেটে দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা কুরবানি দিই তখন মাংসগুলো যে সাইজের থাকে ওই সাইজ করে রান্না করলে মনে হয় যে তখন কুরবানি মাংসের যে স্বাদটা সেটা পাই আমরা। তো আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। কারণ হচ্ছে দেখা যায় যে মাংস যত কষানো হবে, কষানোর পর মাংসের স্বাদটা কিন্তু বের হয়। অনেক সময় এমনও হয় যে মাংস ঝোল ছাড়া শুধু কষানো মাংসই আলাদা একটা টেস্ট। মা করতো কি, দেখা যায় মাংস যখন কষানো হতো ছোটোবেলা বাটি নিয়ে এসে বসে থাকতাম, 2 পিস মাংস দিত, আমি খাইতাম, তারপরে আব্বা আসলে আব্বাকে দিত 2 পিস, কষানো মাংস কেমন হয়েছে। এখন আমাদের সন্তানদের সেটা দিতে গেলে ওরা পছন্দ করে না, শক্ত মাংস একদমই পছন্দ করে না। মাংসটা কষাচ্ছি আমি, মাংসটা থেকে হালকা একটু পানি আসছে, আমি একটু পরে একটু পানি দেবো, কারণ দেখা যায় অনেক মাংস একসাথে কষাতে গেলে একটু পানি না দিলে সহজে হয় না, তবে মনে হচ্ছে মাংস থেকে আরও পানি উঠবে। আমার মাংসটা ভালোভাবে কষানোর জন্য একটু বড় পাতিল হলে ভালো হতো, কারণ পাতিলটা একটু কনজাস্টেড হয়ে গেছে, নাড়াচাড়া একটু প্রবলেম হচ্ছে। তারপর ভালো লাগে, কারণ ছোট পাতিলে রান্নার একটা মজা আছে। পানি হালকা হালকা ছেড়ে দিচ্ছে মাংসে, নেড়ে দিচ্ছি আবারও, আমি ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। কিছু কিছু সময় স্কিপ করতে হচ্ছে, কারণ এত লং ভিডিও তো আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন মাংস অনেকটাই কষানো হচ্ছে, ফ্লেভারটা খুব সুন্দর আসছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে, কারণ হচ্ছে গরম মশলা গুঁড়োটা মাংসের ভিতরে ভিতরে ঢুকবে, মাংসের টেস্টটা আরও ভালো লাগে। অনেকেই দেখা যায় ফাঁকি করে রেখে দেয়, পরে গরম মশলা গুঁড়োগুলা হয়ে যাওয়ার আগে দেয়, তখন দিলেও আলাদা একটা ঘ্রাণ থাকে, কিন্তু ওটা তো শুধু ঝোলে ঘ্রাণ পাই, আমি মাংসে ঘ্রাণ কম পাই, সেই জন্য এখনই মাংসতে দিয়ে দিতাম, পরে একটু ছিটিয়ে দিব, সেটা কোনো সমস্যা না। তো এখন গরম মশলা, জিরা এগুলো আমি ফাঁকি করে রেখে দিয়েছিলাম, অবশ্য সেটা আমি করিনি, মা আসছিল, মা এসে সেগুলো করে দিয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন মাংস অনেক পানি উঠে গেছে, কষানোর জন্য আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজনই পড়েনি আমার। মাংসটা অনেকটাই কষে আসছে, নরম হয়ে আসছে। আমার মাংসটা রেডি, এখন কষানো মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখা যায় যে কষানো মাংস ছোটো ভাই খুব পছন্দ করে, ওর জন্য আমি আলাদা করে একটু ঝোল সহ উঠায় রেখে দিই। এ পর্যায়ে আমি ওর জন্য আলাদা করে রেখে দিলাম, পরবর্তীতে দেখা যায় যে একটু ঝোল দিব এবং আলু দিব। তবে এখন এই যে কষানো মাংস দেখতে পাচ্ছেন, কি ঘ্রাণ, কি টেস্ট। এখন আমরা দিয়ে দিচ্ছি ঝোল, মাংসের ঝোলটা দিয়ে একটু সিদ্ধ করে নিব, কারণ হচ্ছে শুধু কষানোর স্বাদ আলাদা আর সিদ্ধ খাওয়া মাংসের স্বাদ আলাদা। বাচ্চারা আবার একটু বেশি সিদ্ধ পছন্দ করে। আলু দিয়ে দিচ্ছি আমি মাংসে, আলুগুলো আমি খুব পছন্দ করি, মাংসের আলু অসম্ভব ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আলু দিলাম, 2টা রসুন দিলাম আমি বড় বড়,
বড় রসুনটা বেশি ভালো লাগে। ছোট রসুনটা আবার কোয়াগুলো বেশি হয়ে যায়, সেই কারণে আমি ছোটো রসুন দিয়েই ঘরে থাকলে। এখন অবশ্য বড়গুলাই আছে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাংসটা আমি এখন নেড়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমার মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। পেঁয়াজ দিলাম, তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম। আমি দিয়ে মাংসটা একটু বাগার দিব, কারণ ঝোল মাংসটা একটু বাগার না দিলে দেখা যায় যে মাংসের টেস্টটা, একটা এক্সট্রা কাঁচা ফ্লেভার সেটা থেকে যায়। আর বাগার দিলে সেই ঝোলটা এবং ফ্লেভারটা টেনে নেয়, খুব ভালো লাগে। এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা আমার রেডি। আমি বাগারটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসছে। পেঁয়াজ বেরেস্তা করে রাখলে এমনিতেই অনেক, যে কোনো তরকারিতে একটু একটু করে দেওয়া যায়, তবে সাথে সাথে দিলে সেটারও আলাদা একটা ঘ্রাণ থাকে। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের আমাদের সবারই বাঙালির শ্রেষ্ঠ খাবার গরুর মাংস, ডাল ভাত। তো সেই ক্ষেত্রে মাংসের স্বাদ সব মানুষই বুঝি, বাঙালিরা যারা যারা আমরা মুসলমান আছি, গরুর মাংস ফেভারেট। আর আমার তো একটু বেশি ফেভারেট, তো সেই ক্ষেত্রে মাংসের সাথে একটু ডাল হলে আরও বেটার হয়। তো আমি মাংসটা সার্ভ করে দিচ্ছি, বেড়ে নিচ্ছি এখন সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পাশেও আমি আছি, কারণ হচ্ছে আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো সবাই পাশে থাকার উপরেই নির্ভর করে আমাদের ইন্সপিরেশন। তো আমরাও আপনাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের জন্য দোয়া রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করতেছি আমার মাংস রান্না এবং সার্ভ করা। আপনারা দেখে নিচ্ছেন। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।